আমাদেরকে বলা হয়েছে যে ভারতের নাম নেওয়া যাবে না, ভারতের নাম নেওয়া যাবে না, ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না। 2021 সালে আমরা যে লড়াই করেছিলাম, যে সংগ্রাম করেছিলাম, এটা কিন্তু সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, এটা ছিল মোদির বিরুদ্ধে। মোদির আগমন প্রতিবাদ ছিল। কারণ মোদি কোন দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু আমরা তাকে গুজরাটের খুনি হিসেবে আমরা চিনি। এবং আজ হোক কাল হোক ভারতবর্ষের প্রত্যেকটা খুনের বদলা হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক বাবরি মসজিদ যেই জায়গায় ছিল, আবার সেই জায়গায় বাবরি মসজিদকে পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক হবে আমার বাবরি মসজিদ ওই জায়গায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ সবাই বলেন নাই, ভয় পাচ্ছেন? আপনারা কথা বলেন, আমাদের মুজাহিদ ভাইয়েরা বাবরি মসজিদকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করবে। আমাদের 21 সালের প্রতিবাদ ছিল, সংগ্রাম ছিল মোদির আগমনের বিরুদ্ধে। আমরা সরাসরি বাংলাদেশ সরকার উৎখাত করার জন্য 2021 সালের মার্চ মাসে এবং এপ্রিল মাসে ওইভাবে ময়দানে নামি নেই। আমাদের প্রতিবাদ ছিল মোদির ভারতবর্ষে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষ তৎপরতার বিরুদ্ধে। কিন্তু ৭৭ সরকারের বিরুদ্ধে একটা অবস্থান ছিল আমাদের। সেই সময় আমাদেরকে কারাগারে যেতে হয়েছে, গুলি করে ব্যক্তিকে সবাইকে যেতে হয় নাই। আর মোদির বিরুদ্ধে আন্দোলন করেছি, বাংলাদেশের শীর্ষ সমস্ত রাজনৈতিক আলেমদেরকে কারাগারে যেতে হয়েছে। তার মানে শেখ হাসিনার কাছে তার নিজের ইজ্জতের চেয়ে মোদির ইজ্জত সম্মানের বিষয় অনেক বড় ছিল। শেখ হাসিনা না, শেখ হাসিনা হলো ভারতের পুতুল লেগে তার পরিচয় ছিল। এই এলাকায় নিশ্চয়ই আওয়ামী লীগের ভাইরা আছেন, আগে অবশ্যই আছেন। শোনেন ভালো করে, আমরা আজকে বিজয় হয়েছি বিদায় আপনাদেরকে আমরা তাড়িয়ে বেড়াবো, মেরে ফেলবো, আঘাত করবো, মামলাতে নিয়ে আসবো, সেটা কিন্তু নয়। আপনাদের মধ্যে যাদের শুভ বুদ্ধি রয়েছে, যাদের বিবেক রয়েছে, যাদের মধ্যে সামান্যতম ইমানের চেতনা রয়েছে, আজ তোমরা পরিচয় দিয়েছিলে 15 বছর 16 বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার নামে বাঙালিত্বের পরিচয়কে বড় করে দেখিয়েছ, 71কে বড় করে দেখিয়েছ, বঙ্গবন্ধু শেখ মুজিবকে বড় করে দেখিয়েছ, তোমরা তিতুমিরকে বলে দিয়েছ, ফরাজি আন্দোলন বলে গিয়েছ। এই ভারতবর্ষে ওলামায়ে কেরামের ব্রিটিশ বিরোধী সশস্ত্র জিহাদ না হলে তোমার বঙ্গবন্ধুর জন্ম হতো না। তোমার বঙ্গবন্ধু এসেছে, আওয়ামী লীগ এসেছে মুসলিম লীগের পেটের ভিতর থেকে। আর এই মুসলিম লীগকে জন্ম দিয়েছে ভারতবর্ষে ওলামায়ে কেরামের 100 বছরের সশস্ত্র জিহাদি সংগ্রামের মধ্য দিয়ে মুসলিম লীগের জন্ম হওয়া সম্ভব হয়েছিল। তোমরা নিজেদের জন্মকে স্বীকার করেছো। যে ব্যক্তি বলে আমার বাপ আছে, তবে আমার বাপের জন্ম করতে গেলে আমি জানি না, আমার বাপই শুধু, তাহলে তাকে কি আমরা বলবো তার জন্য? ঠিক আছে, তোমরা তোমাদের বাপ পিতা এটা বলতেছিল, তোমরা তোমাদের দাদাকে স্বীকার করো নাই। বঙ্গবন্ধুকে তোমার বাপ ডাকো, সমস্যা নাই, কিন্তু মুজাহিদ আহমদ মদনী, শহীদ আহমদ শহীদ, তিতুমির, এরা তোমাদের দাদা। তোমাদের দাদারা ছিল বিধায় তোমাদের বাপের জন্ম সম্ভব হয়েছিল। যদি তোমাদের মায়ের পেট থেকে তোমাদের জন্ম হবার পর এই মৌলানা যারা এখানে বসে আছে, তারা যদি তোমাদের কানে যদি আজানের ধ্বনি দিয়ে থাকে জন্মের পরে, অর্থাৎ তোমরা যদি সমাজ মুসলমান হয়ে থাকো, এই সময়টা হচ্ছে তোমাদের ইসলামের দিকে ফিরে আসার সময়। আমি সমস্ত আমাদের ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, হেফাজত ইসলাম করার জন্য নয়, জামাত ইসলামী করার জন্য নয়, অথবা অন্য কোনো সংগঠন করার জন্য নয়। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা সরাসরি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা আবার ইসলামের পতাকা ধরে চলে আসো। শুধু আসবে তা নয়, ইসলামের পতাকা ধরে এসে আগামী দিনে হিন্দুস্তানের বিরুদ্ধে প্রতিরোধ করে দেবে। তোমরা তোমাদের নেতা শেখ মুজিব তিনি ডাক দিয়েছিলেন পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে। পাকিস্তানের সাথে আমাদের আদর্শিক সমস্যা ছিল না, রাজনৈতিক সমস্যা ছিল।
এবং অর্থনৈতিক সমস্যা ছিল, কথা ঠিক কিনা? রাজনৈতিক সমস্যার কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে শেখ মুজিব পাকিস্তানের ভিতরে অনেক ডাক দিয়েছেন। আর ভারত শুধু আমাদের রাজনৈতিক শত্রু নয়, শুধু আমাদের অর্থনৈতিক শত্রু নয়, ভারত আমাদের জানের শত্রু, ভারত আমাদের জানের শত্রু, আমাদের ইমানের শত্রু। আমাদের এই ভারত আপনারা জানেন না, আরো বহু বছর আগে সীমান্ত এলাকায় বন্যার পানি ছেড়ে দিয়ে বিষাক্ত বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিল এখানে বহু আগে। আপনাদের অনেকের তখন জন্ম হয়নি, এই ইতিহাস আমরা পড়েছি। আর এই মাত্র আপনার কত মাসে তারা সীমান্ত এলাকার বাঁধগুলো খুলে দিয়ে বন্যার আক্রমণ চালিয়ে আমাদের এই অঞ্চলকে সম্পূর্ণভাবে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এরা আমাদেরকে ভাগে মারতে চায়, পানিতে মারতে চায়, সব দিক থেকে মারতে চায়। সুতরাং তাদের চক্রান্ত বন্ধ হয় নাই। আর উনি ভারতে বসে বসে এইসব ষড়যন্ত্র গুলো করতেছেন। সুতরাং সত্যিকার যদি আপনি ইসলামের চেতনা লালন করে থাকেন, সত্যিকার যদি আপনি নিজেকে বাংলাদেশের নাগরিক মনে করে থাকেন, দেশপ্রেমিক নাগরিক হয়ে থাকলে আপনাকে অবশ্যই এই ক্রান্তিকালে সকল বিদেশি আগ্রাসী শক্তির বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, ভারতকে শক্তি হিসেবে চিহ্নিত করতে হবে। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আমি চিন্তা করি যে দীর্ঘদিন বহু সত্য কথা আপনাদেরকে আমরা সরাসরি বলতে পারিনি। আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে। আমি বাংলাদেশের এমন কোন গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে 21 সালে রিমান্ডে নিয়ে যায়। 2013 সাল থেকে 16 সাল পর্যন্ত 3 বছর কারাগার ছিলাম। আমি মনে করেছি একটা মুরগিকে 1 বছর করলে আত্মসমর্পণ করার কিছু নেই, হয়তো 21 সালে আমি গ্রেপ্তার হবো না, কারণ আমাকে তো জবাই করার কি হয়ে গেছে, জবাই হয়ে গেছি আমি। এর আগে 2009 সালে গ্রেপ্তার হয়েছে, 10 সালে বের হয়েছে, 13 সালে গ্রেপ্তার হয়েছে, 16 সালে বের হয়েছে, 21 সালে আমাকে ধরা পাবো। আমি মনে করছি মুরগিকে তো 2 বার জমা করা যায় না, আমাদের এমনি তারা 2 বার জমা করছে, আরেকবার কোথায় জমা করবে? ঠিকই তারা আমাকে ধরে নিয়ে গেল। আমার ভাইরা ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি হাজির করতে চাই, যেগুলো কেউ জানে না এবং কারোর সাথে এই সত্যি কথা ঘটেনি। গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশে র্যাব, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিবি, পিবিএল, সিআইডি, সিটিডিসি, এটিও এমন কোন গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে রিমান্ডে নেয় নাই। এই রিমান্ডে নির্যাতন হয়েছে আমার উপরে। বারবার একটা কথা বলে, ভারতের কথা বলে, আপনার মেহমানকে বরণ করেন, ইনি মুসলিম মেহমান, তাকবীর দিয়ে বরণ করেন, কারণ মুক্ত নেতা আমাদের মেহমান যারা বলে থাকে যে কারা নির্যাতিত। আমি বলতে চাই শাহুল হাদিস জসিমুদ্দুর রহমানী কারা নির্যাতিত নন, তিনি হলেন কারা বিজয়ী, তিনি মুজাহিদ। কারা নির্যাতনকে কারা বিজয়ী, কারা বিজয়ী তার মুখের সাথে আপনারা এখন থেকে বলবেন কারা নির্যাতিত নন, কারা বিজয়ী মুজাহিদ বলবেন। আমার ভাইয়েরা শেখ মাগরিবের আগে আলোচনা করবেন এবং যেহেতু ম্যাচিং রাস্তা নেই, মাগরিবের আগে আলোচনা শুনে আমার বক্তব্য শেষ করে দিচ্ছে। গেলে শুরু আগে একটা তথ্য দিয়ে আপনাদেরকে আমি আমার আলোচনা সমাপ্তি টানবো। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কি মনে করছেন আপনাদের লড়াই শেষ হয়ে গেছে? আপনারা কি মনে করছেন আপনার বিজয়ী হয়ে গেছেন? বিজয় এখনো বাকি আছে কিনা? সেই চূড়ান্ত বিজয় আপনারা পৌঁছতে চান কি? আপনারা চূড়ান্ত বিজয় পৌঁছতে হবে আপনাকে, শত্রু চিনতে হবে আপনাকে, দুশ্মন চিনতে হবে আপনাকে। হাসিনা চলে গেছে, প্রবর্তন কিন্তু হয়ে গেছে। আমি দুটো বিষয় বলতে চাই। 1 নম্বর, এই বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো ক্ষমার সুযোগ দাঁড়াতে পারবে না, কিন্তু সাংস্কৃতিক জগতের, মিডিয়া জগতের, সাহিত্য জগতের মাধ্যমে এই দেশে তারা কিন্তু তৌহিদের বিরুদ্ধে সুর মারবে। আগামী দিনে অপশক্তি সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে তৌহিদের বিরুদ্ধে যদি কোন অপরাধ চালায় তাদের হাত ঘুরিয়ে দেওয়া হবে তাদের। আর কোন শাহবাগিজম, কোন শাহবাগী বিয়াদত, কোন শাহবাগী কুখ্যাত স্বাধীনের সুর এই বাংলার মধ্যে ঠাঁই পাবে। সুতরাং আমাদের একটা যুদ্ধ হবে আগামী দিনে, যেন
অতীতের মতো কোন রকমের স্বাধীন রসুলকে যারা কটূক্তি করেছিল, হত্যাকে কটূক্তি করেছিল, তৌহিদের কটূক্তি করেছিল, আল্লাহ কটূক্তি করেছিল, এইরকম কোন শাহবাদী সংস্কৃতি তন্ত্র আর বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে এবং এই লড়াই আমাদের বিজয় হতে হবে। আমাদেরকে তারা দিবেন, সতর্ক থাকবেন। কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কলেজে কোরআন সুন্নাহ পড়তে নিয়ে কোন প্রফেসর, কোন ছাত্র, কোন শিক্ষক, কোন অভিভাবক ইসলামের সাপোর্ট নিয়ে ইসলামের ঐতিহ্যের কথা বলার সুযোগ থাকবে না। এখানে এই বাংলাদেশ তৌহিদ বাইদের বাংলাদেশ। প্রত্যেক কলেজ, বিশ্ববিদ্যালয়, আবার প্রত্যেক শিক্ষাকে তৌহিদের প্রাণ কেন্দ্রে পরিণত করতে হবে আমাদেরকে। এখানে শিক্ষা ব্যবস্থা হিসেবে ভিন্নতা রয়েছে, কিন্তু তৌহিদের ধারক বাহক হিসেবে একজন মাদ্রাসার ছাত্র এবং একজন স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে আমার ভাইয়েরা 2 নম্বর কথা শেষ করে দিচ্ছি। আমাদের রিমান্ডে আমরা দেখলাম যে অনেকগুলো বিষয় এখানে জিজ্ঞাসাবাদে আছে, কিন্তু তারা যখন আমাদেরকে আক্রমণ করলো, রিমান্ডে মারলো, আমাদেরকে ভারতের কথা বলেই মারলো। আমার বিভিন্ন বক্তব্যে ভারতের বিরুদ্ধে কিছু কথা রয়েছে, সেগুলোকে বের করে আমার প্রতি নির্যাতন করেছে। আমার ভাইরা, আমি একটা কথা তখন বলেছিলাম যে প্রশাসনের জায়গায় জায়গায় খাপড়ি মেরে ভারতের দালাল অবস্থান করতেছে। এই ভারতের দালালরা এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টর তারা কিন্তু বিদ্যমান রয়েছে। এটা সাবধান থাকতে হবে আপনাদের। ভারত কিন্তু জমে যায় নাই। আমার ভাইরা, আগামী দিনে আমাদের সবচেয়ে বড় শত্রু, আঞ্চলিক শত্রু, সেই শত্রু সম্পর্কে সতর্ক থাকবেন, বুঝার চেষ্টা করবেন। আমি কোরআন সুন্নাহ আমাকে দীর্ঘ বয়ান করবো না, সে একবার এক্ষুনি বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলবো আপনাদেরকে, আপনারা যদি বিজয়ী হতে চান, অবশ্যই আপনাদেরকে আপনাদের শত্রুকে চিনতে হবে। সেই শত্রু কে? সেই শত্রুর নাম হলো, আমি আগে বলেছি, দক্ষিণ এশিয়ার ইসরায়েল। দক্ষিণ এশিয়ার ইসরায়েল পেঁচটা লাগছে কোথায় দেখেন? ভারত জমিনে পেঁচ আছে এখানে। আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামা, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, তাবলীগ জামাতের বাইরে অন্যান্য ইসলামের সংগঠনগুলো সাধারণত আমরা সবাই মনে করে থাকি যে আমেরিকা শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা মনে করি কিনা যে আমেরিকা হাসিনার বিরুদ্ধে, এবং বর্তমান সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে আমেরিকা বসিয়েছে। হ্যাঁ, আমেরিকার উপর দিয়ে যারা আছে প্রশাসনে, এরা অবশ্যই শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু আমার ভাইয়েরা, अमेरिका का 2 दांत है, अमेरिका दांत 2টা, এক দেখালে গেলে কামড় নেই। এটা মনে রাখবেন, দেখানোর জন্য আপনাকে দেখাবে। আমরা তোমাদের সাথে আছি, গন্ধ পাচ্ছি, গুম করে বিরোধিতা করি, হাসিনার বিচার চাই। আমেরিকার একটা ভিতর একটা সমস্যা আছে, যেটা হলো ইহুদিবাদ। এই ভারতের সাথে সম্পর্ক কিন্তু আসলে আমেরিকার সাথে নয়। এই ভারতের সাথে সম্পর্ক হলো আমেরিকার ভিতরে যে দাঁত আছে, ইসরায়েলের সাথে সম্পর্ক। কিন্তু এজন্য আগামী দিনে হয়তো আমেরিকা সরাসরি আপনার বিরুদ্ধে লড়াই নাও করতে পারে, কিন্তু ভারত ইসরায়েলের সাথে যৌথভাবে মিলে এই দেশের মুসলমানদেরকে গণহত্যার একটা এজেন্ডা তারা কিন্তু তৈরি করতেছে। এই দেশে তারা পার্বত্য চট্টগ্রামে, মায়ানমারে, আরাকানে, আসামে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা বিভিন্ন কথার যুদ্ধ চালিয়ে দিবে। এবং এই দেশের মুসলমানদেরকে তারা শুধু ভাতে, পানিতে, টাকা পয়সা, অর্থনৈতিক অবরোধ এবং সাংস্কৃতিক আগ্রাসন নয়, গুলি করে, হত্যা করে, আমাদেরকে ধ্বংস করে একটা মেসেজার চালানো তাদের কিন্তু একটা এজেন্ডা রয়েছে। সাবধান থাকবেন। এই ভারতকে সর্বাত্মক সহযোগিতা করবে কিন্তু কে? ইসরায়েল। কারণ তারা গবেষণা করে দেখেছে, যদি বাংলাদেশে ইসলাম বিজয়ী হয়, আমি কথা শেষ করে দিচ্ছি, বুঝে নেবেন, ভারত এবং ইসরায়েল যৌথ গবেষণা করে দেখেছে যে বাংলাদেশে যদি ইসলাম বিজয়ী হয়, তাহলে আসামের মুসলমানরা বিজয়ী হবে, পশ্চিমবঙ্গের মুসলমানরা বিজয়ী হবে। এইভাবে বাংলাদেশে ইসলামের জোয়ার আসলে ইউপির মুসলমানরা বিজয়ী হবে, দিল্লি, রাজস্থান, কাশ্মীর সব থেকে ইসলামের জোয়ার শুরু হয়ে যাবে। এইভাবে ভারতবর্ষ যদি ইসলামের জোয়ার শুরু হয়ে যায়, তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, খোরাসান, ওদিকে উদ্দেশ্যের দেশ সব মিলে একটা সারা বিশ্বে ইসলামের পরাশক্তির জন্য হবে। এজন্য
তাদের পরিকল্পনা হচ্ছে কোনোভাবে বাঙালিদেরকে মাথা উঠতে তারা দিবে না। কিন্তু আমরা শপথ নিচ্ছি, যেটা বলেছিলাম, আমরা শপথ নিয়েছি তৌহিদের জন্য আমরা বেঁচে আছি, তৌহিদের জন্য মরে যাব। তৌহিদের উপর ভিত্তি করে আমরা অবশ্যই শুধু বাংলাদেশ নয়, পুরো ভারতবর্ষ জুড়ে এই কালেমার কথা যেটা আমরা দেখতে পেয়েছি, সেটা শুধু জসিমুদ্দিন রহমান হিসেবে গাড়ির সামনে শুধু সেটা প্রত্যক্ষ রূপে তা নয়, ভারতবর্ষের প্রতিটি জনপদে এই কালেমার কথাকে রুটিন করতে হবে ইনশাআল্লাহ। এই শপথ আপনারা নিচ্ছেন তো আজকে ইনশাআল্লাহ। এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান। আমাদের শত্রু যে পরিকল্পনা এগিয়ে আসছে, তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে, ইমানের শক্তি নিয়ে আমরা তাদের সে পরিকল্পনাটা সার্থক দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।